ফরিদপুরে তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে পথচারী ও রিকশা চালকদের মাঝে বিনামূল্যে গামছা, ক্যাপ, বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ করেন জেলা ছাত্রলীগ। পাইছি পানি বোতল, পাইছি ক্যাপ, পাইছি শরবত, পাইছি ভালো লাগতেছে। খুব গরম চালাইছে ভাই, পানিটা দিছে, খুব মজা পাইছি, খাইতেছি, ভালো লাগতেছে। তীব্র এ গরমে লাল সবুজ ক্যাপ, ওয়ান টাইম গ্লাসের ঠান্ডা শরবত, গামছা ও এক বোতল করে পানি পেয়ে খুশি পথচারী ও রিকশা চালকেরা। ছাত্রলীগ আমাদের গামছা দিছে, ক্যাপ দিছে, পানি দিছে, শরবত দিছে, এগুলো পায় আমাদের খুব উপকার হয়েছে, খুব ভালো লাগছে। আমার তরফ থেকে তাদের কাছে অনেক দোয়া। রিক্সা চালাই, অটো চালাই, তো প্রতিদিন পাইলে বেশি ভালো হয়, শরীরটা ভালো থাকে, সব দিকে ভালো থাকে ভাই। গরিব মানুষ কিনে খা কষ্ট হয়। সোমবার বেলা 12টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ জনগণ, তখন আমরা ফরিদপুর জেলা ছাত্রলীগ আমাদের নিজেদের উদ্যোগে, নিজেদের অর্থায়নে আমরা যারা সকলেই আছি সবাই মিলে কিছু গামছা, শরবতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাপের ব্যবস্থা করেছি। ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান আরও জানান, বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমানের নির্দেশক্রমে জেলা ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী জননেতা জনাব আব্দুর রহমান ভাই, তার নির্দেশনায় আমরা সকল কাজ করে থাকি। আমরা চেষ্টা করছি যে এই সাধারণ শ্রমজীবী মানুষগুলোর মাঝে কিছুক্ষণের জন্য হলেও অন্তত একটু প্রশান্তির ছোঁয়া দেওয়া। আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান আমাদের এই সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ফরিদপুরে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ বিরাজ করায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি, শরবত, ক্যাপ ও গামছা বিতরণ করে চলেছেন তারা। এমন কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতদিন পারবো এই কার্যক্রম চালিয়ে যাব।